যার কাজ কার ফোন করে জানি না, এটা এখানে পড়েছিল, ঠিক আছে, চার্জ হয়তো পড়েছিল, তো এটা কার তো তো যদি মানে কারো কথা যদি ভিডিও দেখতে পাও তাহলে হয়তো আমি ইয়া করে দেবো। পুলিশ না হলে আমরা বলি এদিকে চাটবো আর আমরা ওদিকে আছে ওদিকে উঠি পারো গেলে। এখন আমি আসন চলে আসি, কি বলছি তুই যাচ্ছিলে আরবি ভাই, বলছে তুই ঘর চলে আয়, মাকে ফোন লাগাই বলছি, মা বলছে তুই ঘর চলে। তো সবাইকে সুস্বাগত আমাদের চ্যানেলে। আর এখন যাওয়া হবে ঘুরতে, ঠিক আছে, কোথাও ঘুরতে যাওয়া হবে এটা পরে বলানো হবে, স্টেশন যাওয়া তারপর। তো তারপর রেডি ফেডি হয়ে গেছি, তারপরে ইন্ট্রোডিউসটা দেওয়া হলো যে কোথায় কোথাও ঘুরতে যাওয়া হবে। আমি আর একজনে কেউ যাবো, তো এরপর স্টেশনে চলো দেখা হবে তোমার সাথে, আর তারপর পুরো একদম ফুল ইন্ট্রোডিউস দেওয়া হবে, এখন সিক্রেট কোথায় যাওয়া হবে। তো চলে যাওয়া যাক। তো পুরো জামা প্যান্ট যা আছে কিছুগুলো প্যাকিং করে আনছে, আর এক দুটা প্যাকিং করবো আর নিয়ে যাবো। তো ভাই ব্যাগ রেডি অলরেডি হয়ে গিয়েছে, এবারে মানে গাড়িতে করে বাইকে করে যাওয়া হবে স্টেশন। তো চলো দেখতে থাকো কতদূর কি হয়। তো মেথড আমাদেরকে পৌঁছা যেতে চাইছি, তখন আমাদের স্টেশন থেকে টিকিট কাটা হবে আদ্রা, ঠিক আছে, এখান থেকে আমি টিকিট কাটবো, নিয়ে যাবো আদ্রা, আদ্রা থেকে যাবো আসানসোল, তারপরে আসানসোল থেকে বর্ধমান, বর্ধমান থেকে ট্রেন ধরব শান্তিনিকেতন। তো আমরা আছি এখন শান্তিনিকেতনে, ঠিক আছে, আমি আর এই ঘুরতে চা চা ট্রেনে দেখা যাবে। তো চলো এখন টিকিটটি কাটা যাক। এখন আমাদের স্টেশন থেকে ছাড়িল এই ট্রেনটা, এরপর যাবো আদ্রা, আদ্রা থেকে আসানসোলের ট্রেন ধরবে। তো এখন আদ্রা থেকে যা হচ্ছে মানে আদ্রা থেকে ধরবে এবার আসানসোল, আদ্রা থেকে আসানসোল ধরবো। এখন তো এখানে আদ্রাতে ট্রেনটা লেট আছে আসানসোল যাবার, সেই জন্য টিকিটটা পাই গিয়েছি, নাহলে পরের ট্রেন ধরতে হতো। তো আসানসোলে যাই কিছু খাবার দাবার হালকা খাবো আর প্যাকেটিং করে আনবো কিছু, কারণ কি রাত্রে হয়তো পাইতে পারে না পারে। তখন ট্রেনের অপেক্ষা করা যাক। তো ট্রেনটা ভাই বহুত লেট করে দিচ্ছে, 8টা 6টা 6:30টার সময় ট্রেন ছেড়ে ঢুকছে, 8টার সময়। আদ্রা থেকে যাবে এবার আসানসোল, আর যাই কিছু মানে খাবার আমার প্যাকিং করে দেবো। এখানে ভাবলাম প্যাকিং করবো, তো ভাবলাম ট্রেনটা আসছে 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 করে আসেই নি, কে জানছি যাই বলে ওখানে করতে হবে, কোনো করার নাই। তো চলো যাওয়া যাক এখন ট্রেনে, 58 দিকে আরও ভিডিও হবে। এখন আসছে আসানসোল, এবার আসানসোল থেকে ট্রেন ধরবো, 9টা 55 সময় একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে যাবো। তো এখন খাবার খাবো, মানে ট্রেন এখন আছে কিন্তু এখন খাবার খাইতে হবে, খিদা লেগেছে, সেই কারণে আসানসোল থেকে ট্রেন ধরবো বর্ধমান, বর্ধমান থেকে ধরবো বোলপুর। তো চলো কিছু খাওয়া যাক তার, এখানে বাইরে দেখি কেন হোটেল মোটেল আছে নাকি। এখন যাওয়া হচ্ছে খাবার খাইতে, হোটেল দেখা হবে, সামনে রেস্টুরেন্ট হবে, এমনি দোকানে যদি ধাবা পাওয়া যায় ঠেলার মধ্যে, তো ঠেলার ধাবার দেখব এবং দেখার পর সেখানে খাওয়া দাওয়া করবো। এটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছি, আর না খালে হবে না, সেই জন্য মানে এরপরে একটা ট্রেন হয়তো আমরা পাঁচে দিও, তো ট্রেনটা ধরে যাবে না, প্রথমে খাচ্ছি হবে না, শরীর খারাপ হবে। এমনিতে প্রচুর শরীর খারাপ হয়ে গেছে কিছুদিন আগে, উপাস দিন এমনিতে শরীর খারাপ পুরো হয়ে গেছে। এখন চলে যাওয়া যাক, খাওয়া যাক, তারপরে একটা ভিডিও আমরা দেখি কোথায় কোথায় হোটেল পাওয়া যায় বা ছোটো ছোটো ধাবা যেমনটা থাকে, দেখা যাক। তখন রুটি খাওয়া হয়েছে, খাওয়ার পর তারপর ট্রেন ধরব। আমি সবজি রুটি নিলাম আর তড়কা মারি দিলাম, তড়কা খাতে ভালো লাগে না, তো সেই জন্য
এ দমে গন্ধ করছে ভাই, নিচে সাইডে ভাই বিরাট গন্ধ। তো চলো খাওয়া যাক, তারপর ট্রেন ধরতে যাবো। বিকাল তক কোন যাবে? রাত তক বিরাট রোবট ফোটো বানানি হয়েছে রে। হ্যাঁ, বিরাট রোবট ফোটো বানানি হয়েছে। যদি বলে দুপুর থেকে নাই আসানসোলে ভাই বিরাট বাবা রয়্যাল ফিল্ড নাকি এটি, বিরাট লাইট রে বাবা, বিরাট ডিজাইন দিয়েছে আসানসোলে। বহুত দিন পর আসছে কিন্তু এটা দেখতে পাচ্ছিস কিসের বড়া দেখেছি ইয়াতে বেনারস। তো এবারে যাবো টিকিট কাটতে, দেখা যাবে কোন টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার আছে। কালকে তাইলে আমি কি বলছি বলো, দুপুর থেকে বিকাল তক ঘুমাই নেবো, ঘুরা হয়ে গেলে তারপরে তো চলো এখন টিকিটটা কাটা যাবে এবারে। রাতে ট্রেন ধরি। ট্রেনের ভিতরে টিকিট কেটে দিবে মানে। তো এবার চলো টিকিটটা কাটা যাক। আমার এখানে মানে দেখিবা ঘোরা মানে কী বলবো ওগুলো দেখার জন্য ক্যামেরাটা নিয়ে গেছিলাম। এবার যাবে টিকিট কাটবো, এখানে টিকিটটা ফট করে কাটবো আর তারপর দেখবো যে কোনখানে ট্রেনটা আসছে। কালকে 10টার সময় ট্রেনটা ছিল, ট্রেনে যাওয়ার পর বা টিকিট কাটার পর তারপরে ভেতরে আরাম আমি তাড়াতাড়ি টিকিটটা কাটা যায়। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার যা হবে। আর লোকটা ভাই হড় হড় করছে, আরামসে আরামসে রিল্যাক্স রিল্যাক্স ভাই, আরামসে আরামসে করো। গোটা রাত ট্রাভেল চলবে, ট্রাভেল। আর এটা থেকে ভাবছি যদি তেমন হয় রাত্রে এই ভিডিওটা আপলোড করে দেবো, কারণ কি ওখানে যে ভিডিও হবে ওগুলো বড় হবে, তো সেজন্য বহুত বড় ভিডিও এনে যাবো। সেজন্য এটা যদি হয় তাহলে এটা ভিডিওটা পোস্ট করে দেবো। আর ট্রেনের নামটা ভাই তোমরা দেখে নিবে, যারা আসবে তারা দেখে নিবে যে কী কী ট্রেন আছে, কনখান দিক কনখান ট্রেনের নাম ভাই বহুত জায়গায় থেকে আলাদা আলাদা আছে। তো আমি আসানসোল দিকে দিচ্ছি বর্ধমান, তো যার জনটা আছে সেই জন জায়গা থেকে দেখে নিবে কনখান দিকে যাইতে হয়। তো তাহলে এখন যাওয়া যাক, মানে এখানে নাম দেখবো কনখানে অ্যানাউন্সমেন্ট করবো, সেখান থেকে ট্রেন ধরবো আর তারপর যাওয়া হবে। তো তোমরা যদি ভাই আসানসোল হয়ে আসো, একটা কথা মনে রাখবে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তো এইটা বহুত লোক কনফিউশন যায় ট্রেনের, মানে যে যায় নামবার জায়গা সেগুলো সাপের মতন কেলাবেল করে দিচ্ছি। তো প্ল্যাটফর্মের যেগুলো নামার জায়গা সেগুলো ভাই এমন করে দিচ্ছে মাথা কনফিউশন যাবে। সেই জন্যেই যারা হয়তো প্রথমবার আসছো তাদেরকে বলে দিচ্ছি 1 2 3 4 5 6 7 সেটা 3 ধরনের ভাষায় লেখা আছে, ঠিক আছে? 1 ইংলিশে, 2 আর ওটা কী ভাষা ওটা আরেকটা, আর যাই হোক কোনো একটা ভাষা ওটার নামটা আমি জানি না, তো ওই ভাষায় আছে। তো সেই জন্য উর্দু তো ওইটা 3টে ভাষায় লেখা আছে, 1 2 3 4 5 6 7। তো ওইটা আরামসে সবাই আসবে। আর এখন দেখতে থাকো কী হয়। তো আমরা ভাই জেনারেলে যাচ্ছি, সেজন্য অবস্থা কাহিলেন গেছি। জেনারেলে বসবার একটা জায়গা না, তো তোমরা যদি পারো তো স্লিপারে কাটবে, মানে আমাদের ঠিক প্ল্যান ছিল না, সেই কারণে এমনি বিনা প্ল্যানে চলা বলি, সেজন্য জেনারেলে যাওয়া আছে, বসে এখানে যাবো। আর আমরা বর্ধমান থেকে এখন ট্রেন পেয়ে গিয়েছি, 11টা বাজে 10টায় কাটলো। তো চলো যাওয়া যাক, এখানে বসে এখন। দেখো আমাদের এখান থেকে এখন মোটামুটি খরচা হলে তোমার যাই, তো ভাই আমাদের খাওয়াটা বাদ দিয়ে শুধু ট্রেন হলে 200 টাকা, মানে বর্ধমান থেকে 200 টাকা। বর্ধমানে পরে আর ক টাকা লেগে জানে, মানে ট্রেন খরচাটা এখন বলা হয়েছে। আর এইটা ভাবছি মানে স্টেশনে যতদূর যাচ্ছি ততদূর ভিডিওটা হবে, তারপরে আপলোড করিব যদি মানে করতে পারি, তো আর নাহলে একসঙ্গেই পরপর আপলোড করিব। আমাদের তর্ক বিতর্ক চলছে যে রাজা মহারাজা রাজা অশোকের ইয়া কে ছিল,
আর রাজা অশোকের গুরুদেব গেছিলেন, ওটা নিয়ে চ্যাট জিপিতে সার্চ করলেন, চ্যাট জিপিটিতে। ওটা চন্দ্রগুপ্ত না, চন্দ্রগুপ্ত না ছিল না, চন্দ্রগুপ্ত কে ছিল তাহলে কে ছিল? যাই হোক, ওটা নিয়ে তর্ক বিতর্ক চলছি, মানে ওইটা আরও সালা উল্টা পাল্টা করে দিয়ে মাইন্ডটা সালা উল্টা করে দিয়েছে সেই জন্যে। চলো যাওয়া যাক এখন বর্ধমান নামে। কাজের মাইনে না তুই বেশি, তো চলো যাওয়া যাক এখন বর্ধমান। তো এখন বাজে 12:33, এখন আমার নামছে বর্ধমানে। বর্ধমান থেকে টিকিট কাটিব আমাদের বোলপুর যাবার। ঘুম ভাই মোটা, আর ঘুম ভাই কম লাগিয়েছে মানে দুজন গল্প করে আছে সেই জন্য ঘুমটা কম, তাহলে পুরা ঘুম লাগছে, একাই এলে পুরা ঘুম লাগছে। তারপর আপনার রাত জায়গা আছে সেই জন্য কম্পিটিশন মানে আছে জায়গা, সেই জন্য একটু ঘুমটা কম লাগছে। তো চলো এখন টিকিটটা কাটা যাক, তারপর দেখি কোন নম্বর প্ল্যাটফর্মে আছে, তখন দেখা যাক কোন দিকে টিকিট কাউন্টারটা আছে। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার যাও বর্ধমান দিকে। আর তাই বলি যে এক্সেলেটার না কি বলে আসা কথা, যাই হোক। তো চলো এখন দেখা যাক কোন নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর বাড়িতে যেমন বললাম যে এখন আমি আসানসোল আসি, তখন কি বলছি বলো, তুই যাইতে পারবি ভাই, বলছে তুই ঘর চলে আয়। মাকে ফোন লাগাই বলছি, মা বলছে তুই ঘর চলে আয়। ঠিক আছে চলো এখন দেখা যাক কোন স্টেশনে আসবে ট্রেন, তারপরে চাপবো। অশোকদা যেটা আছে ও নামহাটটা যাবার ভয় পেয়ে, নামহাটটা যাবার ভয় মানে নামিতে আমার ভয় লাগে। অশোকদা কাছে ঠিক আছে, চলো অশোকদা। ভয় কিসে, তোরা যাও করিস, কি করবে? ট্রেন না হলে যাও, ট্রেন না হলে আমরা বুঝতে পারলি এদিকে চাপবো, আর আর আমরা ওদিকে আছে ওদিকে উঠিব। আর গেলে আমরা ওদিকে উঠলাম, এদিকে নাম মানে ওদিকে নামলে ওদিকে উঠছি। টিভি ছেড়ে বেঁধে দেবো আছে মা দিকে। কোন টিভি সেটা? ওই যে তুই বললি শর্টকাটে আর পেছন দিকে কতলা কি বলে লাগে বলে তো জ্বলেঙ্গে। পেছন দিকে কতলা লোক ছিল তো এবার ভাজ যাবার দিকে। তো ট্রেন পাওয়া গেছে কিন্তু আমার ভিড়, মাথা খারাপ ভিড়। তো আজকে গেছে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, এবার স্টেশনে বসবো। আর এখন বাজছে তোমার প্রায় দুটো মানে 1:54, আর 5-10 মিনিটের জন্য ট্রেনটা এবারে চলে যাবো। কে ট্রেনটা দেখছিলাম প্রায় দুটো মানে 1:54 আর কিছুক্ষণের অপেক্ষায়, প্রায় 2টার মতন। আর ঘুমাঘুমি হবে একবারে ঘুরি পরে একবার একটা রুম ভাড়া নিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা মানে অল টোটাল 5 থেকে 6 ঘন্টা আসা যাওয়ার নেই। ঠিক আছে, আমরা এখানে প্রায় 5টার সময় আমাদের স্টেশনে আচ্ছা না ওখানে ছিলাম 5টা থেকে, কিন্তু প্রায় 6টা থেকে ধরা হয়, মানে প্রায় 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা। যদি ট্রেনের কথা ধরিস তাহলে ওই 6-7 ঘন্টা জার্নি হবে শুধু ট্রেনটা ধরি। তো ভাই যার কার ফোন বোর্ডে জানি না, এটা এখানে পড়েছিল। ঠিক আছে, চার্জ হইতে হয়তো পড়েছিল, তো ওইটা কার বোর্ডে জানি এখানে। হ্যাঁ, তো তো যদি মানে কারো ওঠা যদি ভিডিও দেখতে পাও তাহলে হয়তো আমি করে দেবো, পুলিশকে দিন দেবো, হ্যান্ডওভার করে দেবো। তারা যদি হয় তারা তাদেরকে, আর না হলে যদি কেউ যদি ফোন করে দেয় তাকে তখন দিন দেবো, মানে প্রমাণ সমেত। ঠিক আছে,
কার ফোন বটে কে জানে, ভিভোর ফোন বটে এটি। লক খুলে আছে, লক খুলে দিয়ে জানো। তো ভাই ইনি এখন ঘুমাচ্ছেন, আর পাখির ডাকলা শোনা অল্প স্বল্প যদি শোনা যেত আওয়াজ। এটা সকালে পাখির ডাক বটে, এটা একদম মানে কুয়াশালে বা হয়তো যারা পাখিতে যারা আগে তো পাখির ডাকে ঘুম ভেঙেছে, এখন সেটা পরিবর্তন হয়ে গেছে টাওয়ার ফাওয়ার লাগাবার জন্য, মারা ফারা গিয়েছে, তারপরে বহুত জঙ্গল মঙ্গল কাটিয়ে দিয়েছে সেই জন্য। তো যাই হোক এখানে আওয়াজ শোনা গেলো, ভালো লাগলো। তো ঠান্ডা লাগছে সেই জন্য এটা উড়ি লিনছি, আনিছিলাম ভাগ্যওয়ালা আর আমরা অসুবিধা, ঠিক আছে। তো যাই হোক একটা দাদা আসছিল আমার সামনে বসে, ফোনটা মানে ও ফোনটা নামা আছে এখন এখানে, ওই যে নামা আছে এখানে ফোনটা, আর অসুবিধার ফোনটা চাই হচ্ছে। তো ওই দাদাটা যাচ্ছিলো ওইদিকে, তো একটা পুলিশকে পাঠান দিলে, ও পুলিশটাও আসছে দূরে আছে। তো ও মনে হয় ফোনটা ওকে দিন দেবো, বেকার আর রিস্ক নিয়ে লাভ না, থানাতে জমা থাকবে, আমরা কারো ফল দিই না, থানাতে জমা থাকবে। যদি মানে ভিডিওটা কারো ওখানে পৌঁছে যে না আমার ফোন বটে, তাহলে এই বোলপুরে তার ফোনটা থানাতে জমা, মানে পুলিশ যারা আছে তাদের এখানে জমা দিয়ে থাকবে, ঠিক আছে। তো ওরা আসছে, ওরা নিয়ে নেবে। আর এই যে ফোনটা, হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ, এটা কার নামা ছিল ওর ফোনটা? এই নিচেরটা, নিচেরটা। नीचे में छूटा था, वैसे ही था, मतलब उस साइड पे था वो, उधर से हम लोग इधर कर दिए। फ़ोन में लॉक दिया है, हाँ हाँ हाँ, स्विच ऑफ नहीं है, स्विच ऑफ नहीं है। कॉल भी किया था तो कॉल बैक नहीं हो रहा था, वो पासवर्ड देख के लग रहा है, क्योंकि जो एरोप्लेन मोड वगैरह एक सेटिंग में है ना। नहीं 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 नहीं, 1 घंटा पहले किया था हम लोग जब। हाँ उसको कॉल बैक करो, देखो फ्लाइट बैंड वगैरह कुछ नहीं होगा, सेटिंग में जो है। हम लोग भी 1-2 बार ट्राई किए, नहीं हो पा रहा है। তো এখন স্যারগুলোকে দিন নিচ্ছি, স্যার ওরা জানলা আছে, ওরা অফিসে জমা করে দিবে, ঠিক আছে। তো স্যার ওদেরকে দিন নিচ্ছি, স্যার ওরা অফিসে জমা করে দেবে। স্যার যে আছে তাদেরকে ফোন করে দিলে বড় অফিসারকে, ওরা বললে আমরা জমা দিন দেবো। তো যদি কারো হয় তো এখানে এসে নিয়ে যাবে। কিসের বলে এটা? হ্যান্ড দ্য গ্লাস দ্য কচ আইসি ফুল টিয়ারে। তো এখন এখানে অল্প রেস্ট নেবো, তারপরে এখন সকাল সকাল আমরা তারপরে বেরাবো। এই যে এটা প্ল্যাটফর্মটা বটে, আর রাত্রের ভিডিওটা ভালো দেখাচ্ছে। ভিডিও করছি দেবো তো করে দিচ্ছি, তবে এখন আপাতত এখানে রইতে হবে, তাছাড়া উপায় নেই। দুটা 19 তার এগুলো নিয়ে সেগুলো খাওয়া দাওয়া হবে হালকা করে, আর মোবাইলটা চার্জে দিয়ে দেবো সকালে ভিডিও করার জন্য। আর এবার সকালে হওয়ার পর মানে ভোর হয়ে গিয়েছে, 2টা হয়েছে, মানে আজকে হয়ে গিয়েছে, কিন্তু মানে সকালবেলা লোকগুলো যখন জাগ্রত হোক, এই যে অন্ধকার, এই অন্ধকারটা সাদা হোক, নাহলে কী করে হবে। তো সেই জন্য সামনে একটা মিউজিয়াম আছে, ওইটা প্রথমে ঘুরবো, আর তারপরে থেকে আরম্ভ করিব। তো চলো এখন খাওয়া যাকে গেলে আর অল্প শোয়া যাক। তো এটা হচ্ছে বাইরটি, আর এখন 6:24 বাজছে, হালকা কিছু খাবার খাবো, মুখ ফুক ধোয়া হলে, আর তারপর গাড়ি করে ঘুরতে যাবো। তো চা কিছু খাওয়া যাক। তো এখন আমরা মানে হোটেল দেখছি, রুম থাকার জন্য, এখন ঘুমাবো, এটা পাঠাইতে পারি। তো দেখা যাক পাওয়া যায় না, তারপর দেখবো। তো এই হোটেলটা পাইছি, ঠিক আছে। এই হোটেলের নাম দ্য ওল্ড হাউস, মানে স্টেশন থেকে নামে আমরা ম্যাপ দেখলাম, তো ওটাতে দ্য ওল্ড হাউস। তো প্রথমে আইডি প্রুফ নিল, আধার কার্ড, আর ভাড়া নিল কতটা, 250 টাকা নিল একদিনের জন্য, মানে একদিন প্লাস রাত 250 টাকা নিল, আর দুজন সব মিলে 500 টাকা নিল। মোটামুটি রুমটা ভালোই আছে, রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। আর ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কম নেই বলে, রাত থেকে বলছি না, বলছো 250 টাকায় তুমি একদিন গোটা দিনটা, মানে আজ থেকে
কাল সকাল পর্যন্ত থাকতে পাবে। আর যদি কালকার করো তাহলে তোমাকে আরও এক্সট্রা লাগবে টাকা। আর বাকি খাওয়া দাওয়া তোমরা ওখানে করে নিবে। আর এমনি বললো যে আর জিজ্ঞাসা করো বাকি যে কী জন্য এসছি আর জন্য, ঠিক আছে, যে তোমরা কিসের জন্য এসছিও, পরীক্ষা দিতে বা ঘুরতে, ওগুলো একটু জানাজানি করে, ঠিক আছে, পার্সোনাল ডকুমেন্টস বা এমনি ওয়াদার ইয়ার জন্যে। তো যাই হোক, মোটামুটি থাকার জন্যে ঠিক আছে, থাকার জন্যে রুমটা ঠিকই আছে, মানে কম বাজেটে। তো রুমটা তোমাদেরকে দেখা যায় দাঁড়া। তো এইটা বলে রুমটা, ফ্যান আর এমনি বেড। তো যাই হোক, আমরা স্টেশনে মানে কাটাইলাম, ওটা আগে তো আমরা জানি না, লেখে আসেনি, ঘুমান যেতাম আরামসে ঘুম হতো। আর স্টেশন থেকে সামনে রুমটা, ট্রেন ফ্যান ধরতে সুবিধা হবে, সেই কারণে আমরা এটাই নিচ্ছি। জল দিচ্ছে খাওয়ার জন্য আর মোবাইল চার্জার জন্য পয়েন্ট। এটা গরিবের বেলকনি। চলো অল্প শোয়া যাক, তারপরে দেখিব ঘুরবার জন্য। ওই দাদাটাকে মানে যে কাকু আছে, ওই কাকুকে বললাম যে কাকু আমরা এমনি ঘুরতে এসেছি, ঠিক আছে, এখানে ঘুরতে এসেছি। ঘোরার পর আমরা বলি যে এখানে ঘুরি বার 11টার সময় ঘুরবো। তোমরা ঠিক আছে, কোনো ব্যাপার না। আর টোটো করে দেবে বললে, ওর জানা পরিচিত আছে, 500-600 টাকা নেবে, গোটাই ঘুরে দেবে বললে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই, তো ভালোই করে সব ঘুরে নেবো। তারপরে আমরা কাকু বললো যে রাত্রে হয়তো আমরা ট্রেন ধরবো, যদি নৈহাটি যেতে পারি রাত্রে, আর না হলে বলি সকালে যাই পুরী যাবো। এখন চলে শোয়া যাক, তারপরে ঘোরার সময় আরও ভিডিও হবে।